আমরা তামাক সেবন নিয়ে কথা বলছি এবং যারা ধূমপান করেন তাদের যে স্বাস্থ্যের ঝুঁকি সেটা নিয়ে আমরা কথা বলেছি। এখন যেটা আমি আলাপ করতে চাই সেটা হলো কিভাবে এই তামাক সেবনটাকে কমানো যায়। কিভাবে যারা তামাক সেবন করছেন বা যারা ধূমপান করছেন তাদেরকে সাহায্য করা যায় যে তারা যেন ধূমপান কম করেন, যার জন্য তাদের যে স্বাস্থ্যের ঝুঁকি, তাদের যে মৃত্যুর ঝুঁকি, তাদের যে রোগের ঝুঁকি, এই ঝুঁকিগুলো আমরা যেন কমিয়ে নিয়ে আসতে পারি। এটা এবং সারা পৃথিবী এটা নিয়ে ব্যস্ত, এটা নিয়ে কাজ করছে। অনেকগুলো দেশ, যদিও খুব অল্প সংখ্যক, অনেক তারা সাকসেসফুল হয়েছে, সুন্দর করতে পেরেছে। তো আজকে আমরা সেটা নিয়ে একটুখানি আলাপ করব। আমরা জানি যে তামাক সেবন একটা প্রাণঘাতী ব্যাপার এবং আজকে যদি বাংলাদেশের কথা আমরা চিন্তা করি, বাংলাদেশের এটার প্রকোপ অনেক বেশি। বাংলাদেশ একটা অনুন্নত এবং উন্নতিকামী দেশের মধ্যে রয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে 15 বছরের উপরে যে প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট যারা আছেন তাদের প্রায় 35%-রও বেশি ধূমপান করেন বা তামাক ব্যবহার করেন। এর মধ্যে পুরুষ হলো 46% এবং নারী হলো 25%। এবং আমরা এও জানি যে যারা তামাক পান করছেন তাদের অর্ধেকই মৃত্যু হয়ে যায়, মৃত্যুর ঝুঁকি অনেক বেশি থাকে এবং রোগের ঝুঁকি অনেক বেশি থাকে। এবং এই রোগের জন্য তাদের যে স্বাস্থ্যের জন্য যে ব্যয়, দেশের যে ব্যয়, এটা একটা বিরাট একটা অংশের ব্যাপার, বিরাট একটা ক্ষতির ব্যাপার। এবং যারা যারা অত বড় লোক না, অত টাকা পয়সা নাই, তারা ভুগে ভুগে অনেক তাড়াতাড়ি মারা যায়। সুতরাং এটা একটা বিরাট একটা কনসার্ন। বিশেষ করে আমরা যারা স্বাস্থ্য নিয়ে কাজ করি, তাদের একটা জনস্বাস্থ্য নিয়ে কাজ করি, তাদেরও একটা বিরাট বড় সমস্যা। যারা সেবা দিচ্ছেন রোগ হয়ে যাওয়ার পরে, তাদের জন্য একটা বিরাট সমস্যা। তো আমি এখন যেটা আলোচনা করতে চাই যে কোনো একটা দেশে আমরা কিভাবে এই তামাক সেবনটাকে কমিয়ে নিয়ে আসতে পারি, কি কি পন্থা অবলম্বন করলে আমরা কমিয়ে নিয়ে আসতে পারি। আমরা জানি যে আমরা স্বাস্থ্য বিষয়ে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা যেটাকে WHO বলে থাকি, তাদের একটা সবসময় একটা সমাধান বা একটা থাকে, ইনস্ট্রাকশন থাকে, সিস্টেম থাকে, যেটাকে আমরা অনেক দেশ ফলো করি। তো এই তামাক প্রতিরোধের ব্যাপারে একটা তারা এমপাওয়ার বলে একটা জিনিস বলেছে, একটা ফর্মুলা বলেছে আমাদেরকে। এমপাওয়ারটা প্রথমে হলো যে আমরা একটা দেশে এই যে তামাক সেবন করে তার কি অবস্থা, তার কি অবস্থান, কারা বেশি করে, কারা কম করে, কাদের রিস্ক বেশি, এই জিনিসটা সম্বন্ধে একটা সমীক্ষা করা, যেটাকে বলা হচ্ছে গ্যাটস বা গ্লোবাল অ্যাডাল্ট টোবাকো সার্ভে। এখান থেকে আমরা জানার পরে তখন আমরা কিভাবে মানুষকে আমরা প্রোটেক্ট করতে পারি, কমিয়ে নিয়ে আসতে পারি তামাকের সেবনটাকে, এইটার জন্য যে ব্যবস্থা, এগিয়ে নিয়ে যাওয়া, কাকে আমরা কাউন্সিলিং করব, কাকে আমরা বলবো, কিভাবে আমরা কথাগুলো বলবো, এই জিনিসগুলো সম্বন্ধে একটা পলিসি তৈরি করা, একটা স্ট্র্যাটেজি তৈরি করা, একটা দেশ তার নিজের অবস্থানের উপরে এই ব্যাপারে সাহায্য করা। আরেকটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল যারা তামাক সেবন করছেন তাকে কিভাবে সাহায্য করা যায়, ইন্ডিভিজুয়াল লেভেলে সাহায্য করা, এটারও কিছু পন্থা অবলম্বন করে তাকে সাহায্য করা। আরেকটা যেটা হলো যে তাকে জানানো, এটা একটা পন্থা যে তাকে এই এই তামাক সেবন তার শরীরে কত রকমের ক্ষতি করছে তাকে আমরা কিভাবে জানাবো, সবাইকে আমরা কিভাবে জানাবো। কেন সেবন তো দেখা যাচ্ছে যে তামাক প্রায় অর্ধেক অ্যাডাল্ট ব্যবহার করছে, এদের কাছে আমরা তথ্যটাকে কিভাবে পৌঁছে নিয়ে যাব, এটা একটা বড় ব্যাপার। আরেকটা যেটা হচ্ছে যারা তামাক সিগারেট তৈরি করে, বিড়ি তৈরি করে, বিভিন্ন ধরনের তামাক সেবনের পন্থা তৈরি করে, তাদের যে অ্যাডভার্টাইজিং আছে, এই ব্যাপারগুলোকে আমরা কিভাবে কমিয়ে নিয়ে আসতে পারি, তাদেরকে কিভাবে কমিয়ে নিয়ে আসা যায় এবং কিভাবে অ্যাডভার্টাইজমেন্টটা কম হয় সেই জিনিসটা করা। আরও একটা সারা পৃথিবী মিলে ঠিক করেছে যে যদি আমরা সিগারেটের বা এই তামাক দ্রব্যের উপরে কর বাড়িয়ে দেওয়া যায়, দাম বাড়িয়ে দেওয়া যায়, তাহলে যারা সীমিত আয়ের মানুষ তারা হয়তো ওই বিড়ি খাওয়া বা সিগারেট খাওয়া কমিয়ে দিয়ে আসতে পারবে। এটা একটা ন্যাশনাল লেভেলে এবং একটা পলিসি লেভেলে এটার একটা কমিটমেন্ট আসা উচিত। তো এগুলো কতগুলো জিনিস সারা পৃথিবী করছে, কেউ বেশি করছে, কেউ কম করছে। কিছু কিছু দেশ আছে যারা সাকসেসফুল হয়েছে এবং এটা নিয়ে তারা অনেকখানি এগিয়ে গেছে। যেমন ধরেন একটা যেটা হলো যে অ্যাডভার্টাইজমেন্টটা, হ্যাঁ,
অ্যাডভার্টাইজমেন্টের গায়ে ঠিকই লেখা আছে যে তামাক আপনার ক্ষতি করবে, কিন্তু সে ঠিকই অ্যাডভার্টাইজ করছে যে এই স্মোকিংটা, সুন্দর করে সিগারেটের ছবি যদিও ক্রস করা আছে। এটাকে আমরা কিভাবে বন্ধ করব? এই জিনিসগুলোকে কমিয়ে নিয়ে আসা। আরেকটা হলো যে গ্রাফিক ওয়ার্নিং আমরা বলে থাকি। এই যে মুখে গুল খাওয়ার জন্য বা তামাক খাওয়ার জন্য যে ক্যান্সার হচ্ছে, ক্যান্সারের যে বীভৎস একটা চেহারা, আমরা কিন্তু এইটা কখনো আমরা এখানে অ্যাডভার্টাইজ করি না। কিন্তু মানুষকে যদি সাবধান করতে হয় এবং তাকে সেবন থেকে বিরত করতে হয়, তাহলে তাকে বলতে হবে যে এইটা তোমার কনসিকুয়েন্স, মৃত্যু তোমার কনসিকুয়েন্স, তোমার ক্যান্সার তোমার কনসিকুয়েন্স, তুমি বিছনায় পড়ে ধুক ধুক করে মরে যাবে, এটা তোমার কনসিকুয়েন্স, তোমার ছেলেপিলেরা আরও গরিব হয়ে যাবে, কেন তোমার বাড়িঘর বিক্রি করতে হচ্ছে, তোমার যা সয় সম্পত্তি আছে বিক্রি করে তোমাকে সেবা নিতে হচ্ছে। এই জিনিসগুলোকে তার কাছে তথ্যগুলো পৌঁছে দেওয়া, এই জিনিসটা করা। এবং অ্যাডভার্টাইজ কোম্পানিকে আমরা আজকাল অনেক নিয়ে কথা হচ্ছে যে কর কিভাবে বাড়ানো যায়। কর বাড়ালে সরকারের লাভ হলো, কিন্তু আরেকটা দেখা যাচ্ছে যে যারা অল্প আয়ের মানুষ তারা হয়তো কিনছে না। আরেকটা নেগেটিভ জিনিস আছে, যখন আমরা কর বাড়িয়ে দিব তখন আবার কম দামের জিনিসটাকে তারা ব্যবহার করা শুরু করবে। সুতরাং ব্যক্তি বিশেষেও আমাদের যেমন তথ্য দিতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে তারা যেন তামাক সেবন বন্ধ করে, যে কোনোভাবেই তামাকের ব্যবহার বন্ধ করে, এবং সেই সঙ্গে জনসচেতনতাটা বাড়ানো। আমি নারী স্বাস্থ্যের মানুষ, সুতরাং আমি একটা জিনিস আমি এটা বুঝি যে আমরা যদি পরিবারকে দেখি, আমি এই কমিউনিকেশনটা বা বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশনটাকে আমি একটু অনেকগুলো সার্কেলে আমি দেখে থাকি। একটা হলো ওই ব্যক্তি যে তামাক সেবন করছে, সেটা নারী হোক পুরুষ হোক। আরেকটা হলো তার পরিবারের মধ্যে যারা আছে, তার ছেলে আছে, মেয়ে আছে, ছেলের বউ আছে, অন্য আত্মীয় স্বজন আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, এই যে পরিবারের যে ব্যক্তিগুলো তারা আছে একটা সার্কেলে। আরেকটা হলো যে আশেপাশে যে কমিউনিটি আছে, কমিউনিটিতে যাদের সঙ্গে মেলামেশা হয়, চলাফেরা হয়, বিয়ে শাদিতে যাওয়া হয়, সভা সমিতি হয়, তারা আরেকটা দল, বাড়ির বাহিরে তারা। আরেকটা হলো যে প্রতিষ্ঠানগুলো, যে প্রতিষ্ঠানগুলো চেষ্টা করছে তামাক সেবনটা কমিয়ে নিয়ে আসা, আবার ওই প্রতিষ্ঠানগুলো যারা অ্যাডভার্টাইজ করে তামাক সেবনটাকে বাড়াবার চেষ্টা করছে। এই যে এই প্রতিষ্ঠানগুলোর কাছেও তথ্য দিতে হবে। আরেকটা হলো সরকার, সরকার তার নিজের পপুলেশনকে কিভাবে সুস্থ রাখার চেষ্টা করছে, তার জন্য যেসব পলিসি হওয়া দরকার, যেসব পলিসি হলে পারে আবার প্রপার ইমপ্লিমেন্টেশন হওয়া দরকার, এগুলো সরকারের কর্তব্য এবং এই ব্যাপারে সরকারকে সচেতন করা। সুতরাং এতগুলো সার্কেল যদি আমরা চিন্তা করে দেখে থাকি, তাহলে দেখা যাচ্ছে, আমি যেটা প্রায়ই বলে থাকি যে আমাকে স্কুলে যাওয়া দরকার। স্কুলে যে মেয়েটা আছে, হাই স্কুলে যে মেয়েটা আছে বা আপার প্রাইমারি লেভেলে, ওই মেয়েকে বলা যে দেখো তোমার বাড়িতে তো তোমার বাবা পুরুষ, তোমার মাও একজন হতে পারে পান খান, উনি গুল খান, তোমার ভাই পুরুষ, তোমার দুলাভাই পুরুষ, তোমার চাচা, এদেরকে তুমি তুমি এই যে তামাক সেবনের যে ক্ষতিকারক দিকটা আছে, স্বাস্থ্য ক্ষতিকারক দিকটা আছে, এইটা তুমি আমাদের হয়ে তুমি তাদেরকে বলবে এবং তাদেরকে তামাক সেবন বন্ধ করার জন্য তুমি ইনসিস্ট করবে। সুতরাং তাকে যদি আমরা একটা চেঞ্জ এজেন্ট হিসাবে তাকে তথ্যটা দেই, সে বড় হয়েও করতে থাকবে, আজকেও করতে থাকবে। তারপরেও পরিবারের অন্য সব পরিবারের বর্গদেরকে আমাদেরকে বলতে হবে যে এই তামাক সেবনের যে কষ্টটা, যে খরচটা এবং যে আউটকামটা, ক্যান্সার হয়ে যাবে, রোগ হয়ে যাবে, স্ট্রোক হয়ে যাবে, তারপরে আর্থ্রাইটিস হয়ে যাবে, বোন লস হয়ে যাবে, আমরা এই জিনিসগুলো কিন্তু মানুষ জানে না। তামাকটাকে একটা হালকা জিনিস মনে করে, কিন্তু তামাক যে একটা ক্ষতিকারক, একটা প্রাণঘাতী একটা দ্রব্য, এই জিনিসটা আমাদের সবার কাছে পৌঁছে দিতে হবে। এবং সেটার জন্য সরকার এবং আধা সরকারি প্রতিষ্ঠান এবং অন্যান্য যারা কাজ করছেন এই ব্যাপারে, তাদেরকে অনেকখানি এগিয়ে আসতে হবে। আমি একটা জিনিসে বিশ্বাস করি যে এই যে ক্ষতিকারক দিকটা, এইটা আমরা সিগারেটের বড় বড় ব্যানার দেখি রাস্তা দিয়ে যখন যাই, এইসব জায়গায় পাশাপাশি দিতে হবে যে এর ক্ষতিকারক দিকগুলো কী আছে। আমি ক্ষতিকারক দিকের কোনো ব্যানার আমরা দেখতে পাই না, কোনো পিক্টোরিয়াল আমরা দেখতে পাই না। সুতরাং এই জিনিসগুলোকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে এবং যে পরিসরে আছেন প্রত্যেকটা ব্যক্তির কিন্তু এটা একটা রেসপন্সিবিলিটি। আমি নিজের একটা ছোট কথা বলে শেষ করবো। সেটা হলো, আমি যখন গাড়িতে যাই আর রেড লাইটের সামনে গাড়ি দাঁড়িয়ে থাকে, আমি বাঁ দিকে তাকালে দেখব যে কয়েকজন সিগারেট খাচ্ছেন এবং বিভিন্ন পর্যায়ে স্যুট পরা মানুষও সিগারেট খাচ্ছে, একটা পান দোকানওয়ালাও সিগারেট খাচ্ছে। যে কাছে থাকে আমি তাকে ডাকি, ডেকে বলি যে আঙ্কেল আপনি সিগারেট খাচ্ছেন? আপনার কয়টা ছেলে মেয়ে? আমার 4টা ছেলে মেয়ে। আমি বললাম যে আপনি জানেন যে সিগারেট খেলে ক্যান্সার হবে, আর ক্যান্সার খেলে আপনার এই 4টা বাচ্চাকে কে দেখবে বলেন?
দেখার কেউ আছে? আপনাকে অনেক টাকা রেখে যাবেন? আপনি চিন্তা করেন, চিন্তা করে সিগারেটটা ফেলে দেন, আমার সামনে ফেলে দেন। আমার চেহারাটা মনে করবেন যে আমার একটা ডাক্তার আপা, আমার একটা ডাক্তার বোন আমাকে এই কথা বলেছে। আপনি তখন এই সিগারেট খাওয়া বন্ধ করে দেবেন, আমার কথা মনে করবেন। তো এই যে আমি ব্যক্তি পর্যায়ে আমি একটা কথা, ও নিশ্চয়ই মনে করবে। ও একজন তো আমার সামনে ফেলেই দিল যে ম্যাডাম আমি আর খাবো না। এই যে ব্যক্তি পর্যায়ে যে আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে, আমি এটাকেও সচেতন করতে চাই। আমি দেখে গেলাম, কিছু বললাম না, না তা হবে না। আমি দেখে যাব, আমি তাকে বলতে হবে যে না, সিগারেট খাবেন না, এটা একটা ভীষণ ক্ষতিকারক জিনিস। তো এইটা হলো আমাদের বিহেভিয়ার চেঞ্জ, কমিউনিকেশন এবং সেন্স অফ রেসপন্সিবিলিটি। এটা প্রত্যেক লেভেলে আমাদের প্রত্যেকটা মানুষকে রেসপন্সিবল করতে হবে, সিস্টেমকে করতে হবে, কমিউনিটিকে করতে হবে, ইনস্টিটিউশনকে করতে হবে এবং সরকারকে এ নিয়ে এগিয়ে যেতে হবে। সরকারকে সচেতন করতে হবে, সরকারের কাছে আমাদের দাবি করতে হবে যে ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। কর বাড়িয়ে দাও বা অ্যাভেলেবিলিটি কমিয়ে দাও, অনেক রকমের রেগুলেটরি সিস্টেম আছে যেটা নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। তো আজকে এই সাবধানতা বাণী দিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি এবং সবার সচেতনতা আমি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি যে সবাই আমরা এই ব্যাপারে সচেতন হই। সবাই সবাইকে আমরা বলি যে তামাক আর খেও না, সিগারেট আর খেও না, তাহলে তোমার শরীরে যে ক্ষতি হবে এটা একটা অপূরণীয় ক্ষতি হবে।